শরীয়তপুরে গোলাম হায়দার খান মহিলা কলেজের ছাত্রীদের বোরখা হিজাব পরে কলেজে আসতে নিষেধ করেছেন কলেজ কর্তৃপক্ষ। সামাজিক যোগাযোগ মাধ্যমে এমন সংবাদ ছড়ানোর পরে শরীয়তপুরের বিভিন্ন মহলে ক্ষোভ আর প্রতিক্রিয়া দেখা দিয়েছে। বিভিন্ন ইসলামিক রাজনৈতিক দলের নেতারা এই বিষয়ে সত্যতা জানতে এবং ধর্মবিরোধী আচরণের প্রতিকার চেয়ে দেখা করেছেন কলেজের অধ্যক্ষের সাথে। বিষয়টি তদন্ত করতে 7 কার্য দিবসের মধ্যে রিপোর্ট পেশ করার নির্দেশ দিয়ে 2 সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছেন কলেজের অধ্যক্ষ। কলেজে গিয়ে দেখা যায় ছাত্রীদের অনেকেই কালো সাদা বোরখা পরে কলেজে এসেছেন এবং পরীক্ষায় অংশ নিয়েছেন। শিক্ষার্থীরা জানান, কলেজের অধ্যক্ষ ও শিক্ষকরা কালো বোরখার পরিবর্তে কলেজ ড্রেসের সাথে মিল রেখে সাদা বোরখা হিজাব ব্যবহারের নির্দেশ দিয়েছেন। কলেজের ছাত্রীদের পরিচয়পত্র ও অ্যাপ্রন পরার নির্দেশ দিয়েছেন। সকল ধর্মের রীতিনীতি মেনে নারী শিক্ষার বিস্তার ঘটাতে কলেজটি প্রতিষ্ঠা করা হয়েছে। কলেজে ধর্মীয় রীতি মেনে পোশাক পরিধানে কোনো বাধা নেই। এক বছর যাবত এই কলেজ পড়ি, আমাদেরকে বোরখা বা হিজাব এগুলা ছাড়া আসার জন্য কখনোই বলা হয় না। ওটা আমাদের স্বাধীনতা, নিজেদের মতো আসতে বলছে, শুধু বলছে যে এখানে একটা ড্রেস লাগায় নিতে। এটা যে কোনো প্রত্যেকটা কলেজেরই ডিসিপ্লিন থাকে। এইখানে কোনো টিচাররা বাধা দেয় না, তারা বলে যে হ্যাঁ তোমরা ড্রেস পরে আসবা, বাট বোরখা পরবা না, এরকম কোনো কথাই তারা বলে না। এটা পুরোটাই গুজব ছড়ানো হচ্ছে। কলেজের ছাত্রীদের বোরখা হিজাব পরতে কোনো বাধা নেই, কলেজের কোনো ছাত্রীকে নিষেধ করা হয়নি। প্রচারটি মিথ্যা এবং গুজব। একটা কলেজকে আপনার সম্মানহানি করা আমাদের উদ্দেশ্য না। আসলে ফেসবুকে যেহেতু ভাইরাল হয়েছে, বিষয়টা আমাদের দেখতে হবে। কলেজ কর্তৃপক্ষ আমাদেরকে জানিয়েছেন, আমরা বলছি যে আসলেই এখানে ঘাপটি মারা কোনো আপনার ইসলাম বিদ্বেষী যারা পর্দাকে বরদাস্ত করতে পারে না, হিজাবকে বরদাস্ত করা যদি থাকে আপনারা দেখেন। আমরা অভিভাবকদের সাথে কিছু কথা বলছি, অভিভাবকদের বক্তব্য আর আপনাদের বক্তব্য কিছু পার্থক্য মনে হয়, তো এই জন্য আপনারা এই ব্যাপারে দ্রুত সময়ের ভিতরে ওনাদেরকে চিহ্নিত করেন। সপ্তাহ সময় নিয়ে আগামী বৃহস্পতিবারের ভিতরে এটা তদন্ত করবেন সুষ্ঠুভাবে, কি হয়েছে সেটা জানার পরে এরপরে আমাদেরকে নিয়ে আগামী বৃহস্পতিবার এটা একটা সুন্দর সমাধান করবেন। কলেজের অধ্যক্ষ জানান, কাউকে বোরখা পরার জন্য নিষেধ করা হয়নি, বরং কলেজের ইউনিফর্ম আর এপ্রনের আদলে সাদা রঙের বোরখা ও হিজাব পরার নির্দেশ দেওয়া হয়েছে, যাতে কলেজের ছাত্রীদের চেনা যায়। বাইরের মেয়েরা কালো বোরখা পরে অনৈতিক কার্যকলাপে জড়াচ্ছে। কলেজের 2-1 শিক্ষার্থী ছাড়া সকল শিক্ষার্থী তা মেনে নিয়েছে। আশেপাশে আড্ডা মারেন, বিভিন্ন অন্য জায়গা থেকে অভিযোগ আছে আমাদের যে আপনাদের মেয়েরা শহীদ মিনারে বা ওই বিভিন্ন বটতলায় বা শরীয়তপুর কলেজে জায়গায় আড্ডা মারে, ধরা পড়লে তখন আমরা প্রমাণ করতে পারি না আপনাদের ছাত্রী না বহিরাগত। তো এই জন্য আমাদের ভিজিলেন্স টিম সব কলেজেই থাকে যে কে কোথায় আসে, বিচ্ছিন্নভাবে অন্য কোনো মেয়ে ঢুকছে কিনা। তো ওদের বারবার অনুরোধ করে তোর পরীক্ষার হলে ক্লাসে অবশ্যই কলেজ নির্ধারিত ইউনিফর্ম কিংবা সাদা বোরকা বা অ্যাপ্রন পরে আসবা। আমরা জানি না কোনো শিক্ষকই কোনোদিন বলে রে তুমি বোরখা পরে আসতে পারবে না, তার পরিবর্তে ইউনিফর্মের আদলে সাদা বোরখা পরে আসবা, সেটা আসছেও। আমাদের মেয়েরা কোনোদিন অভিযোগও দেয়নি। শরীয়তপুর প্রতিনিধি মফিজুর রহমানের তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট।